বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ একটি আতঙ্কের মধ্যে দিয়ে বসবাস করছে। বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষগুলো, কৃষকরা মাঠে যেতে ভয় পাচ্ছে, মা বোনরা ঘরের আশেপাশের আঙ্গিনার কাজগুলো করতে ভয় পাচ্ছে। আসলে এই ভয় পাওয়ার কারণটা কি? এই ভয় পাওয়ার মূল কারণ হচ্ছে রাসেলস ভাইপার সাপ, যেটা বর্তমানে সবচাইতে বাংলাদেশে আলোচিত এবং সমালোচিত টপিক। রাসেলস ভাইপার সাপ বাংলাদেশে যে নতুন এমন কিছু নয়, অনেক বছর আগে থেকে এর বসবাস বাংলাদেশে। আর এর আগেও অনেকবার রাসেলস ভাইপার সাপ আলোচনায় এসেছে বাংলাদেশে। এর আগেও এই সাপের কামড়ে মানুষ মারা গিয়েছিলেন। তখন এতটা আলোচনা বা এতটা ভয় সৃষ্টি হয়নি মানুষের মধ্যে, যতটা না এবার হয়েছে মানিকগঞ্জে দুজন মানুষ সাপের কামড়ে মারা যাওয়ার পরে। রাসেলস ভাইপার সাপ পৃথিবীর বিষাক্ত 10টি সাপের মধ্যেও আসে না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে যে এই সাপ কতটা ভয়ঙ্কর, এই সাপের বিষ কতটা মারাত্মক, কামড় দিলেই মানুষ সাথে সাথে মারা যায়। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় এই সাপকে নিয়ে ট্রল করা হচ্ছে, টিকটক বানানো হচ্ছে, ফানি ভিডিও বানানো হচ্ছে, এবং কেউ কেউ এমন ভিডিও বানাচ্ছে যেটা দেখে মানুষ আসলে আতঙ্কের মধ্যে রয়েছে। সোশ্যাল মিডিয়ার এই আতঙ্ক সৃষ্টি করার কারণে মানুষের মধ্যে প্রচুর পরিমাণে ভয় ঢুকে গেছে, আর মানুষ আতঙ্কিত হয়ে যা করছে সেটা পরিবেশের বিপক্ষে যাচ্ছে। সেটা কিভাবে? মানুষ আতঙ্কিত হয়ে তাদের বাড়ির আশেপাশে যে কোনো সাপই পাচ্ছেন না কেন সেগুলোই তারা মেরে ফেলছেন। অনেকে তো রাসেলস ভাইপার সাপ চিনেনও না, তারপরেও তারা তার সামনে যে কোনো সাপ পড়লেই তারা সেটা মেরে ফেলছেন, যেটা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এটা আমি বলছি না, এটা বন বিভাগ বলছেন। বন বিভাগ আরও বলছেন, বাংলাদেশে যত প্রজাতির সাপ রয়েছে এর মধ্যে প্রায় 85 ভাগ সাপের মধ্যেই বিষ নেই। অন্যান্য প্রাণী যেমন পরিবেশের একটি অংশ, সাপও তেমনই পরিবেশের একটি অংশ। অন্যান্য সাপ যেগুলো আমরা মেরে ফেলছি, এই সাপগুলোই রাসেলস ভাইপার সাপকে খেয়ে তারা পরিবেশ ঠিক রাখে বা রাসেলস ভাইপারের বংশবিস্তার কমিয়ে রাখে। আপনারা সবাই জানেন যে রাসেলস ভাইপার সাপ একসাথে 70 থেকে 80টা বাচ্চা দিতে পারে। তাহলে চিন্তা করেন যে এর বংশবিস্তার কত দ্রুত গতিতে ছড়াতে পারে। কিন্তু সেই তুলনায় বাংলাদেশে এখনও রাসেলস ভাইপারের সংখ্যা খুবই কম, আর এর কারণ হচ্ছে অন্যান্য সাপ। তাই দয়া করে যারা আতঙ্কিত হয়ে অন্যান্য সাপগুলো মেরে ফেলছেন, তারা দয়া করে সেই সাপগুলো মারবেন না, কারণ এই সাপগুলোই এই রাসেলস ভাইপার সাপকে খেয়ে তারা পরিবেশ ঠিক রাখে বা এর বংশবিস্তার কমিয়ে রাখে। এছাড়াও এই সাপকে নিয়ে এতটা আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এই সাপ ইচ্ছা করে কাউকে কামড় দিতে আসে না, যদি না তার গায়ে কোনো আঘাত না লাগে। অনেক সাপ বিশেষজ্ঞরা বলছেন যে এই সাপটি অন্যান্য সাপের তুলনায় অনেক অলস, আর এই কারণেই তারা কাউকে তেড়ে কামড় দিতে আসে না। আর এর মাধ্যমেই বোঝা যায় যে আমরা যদি একটু সাবধানে চলাফেরা করি তাহলে এই সাপ আমাদের তেমন একটা ক্ষতি করতে পারবে না। এছাড়াও আপনাদের বাড়ির আশেপাশের আঙিনায় যদি ময়লা আবর্জনা বা ঝোপঝাড় থাকে সেগুলো আপনারা পরিষ্কার করে রাখুন, যাতে এই ধরনের সাপ আসলেও আপনাদের চোখে পড়ে। তো বন্ধুরা, সর্বশেষে কথাই বলতে চাই যে সোশ্যাল মিডিয়ায় আমরা রাসেলস ভাইপারকে যতটা গুরুত্ব দিচ্ছি বা একে নিয়ে যতটা আতঙ্কিত হচ্ছি, আসলে একে এতটা গুরুত্ব দেওয়ার কিছু নেই বা একে নিয়ে এতটা ভয়ের কিছু নেই।